মা, মাগো, আমি জানি তুমি আমার লেখা এই অভিমান পত্রটা আর কখনোই পড়তে পারবে না, কিন্তু অনেকটা নিরুপায় হয়ে আজ তোমার কাছে লিখছি। জানো মা, এখন আর কেউ আমাকে বকা দেয় না। রাত্রে দেরি করে বাড়িতে ফিরলেও কেউ আমাকে কিছু বলে না। এখন আর কেউ আমার জন্য রাত্রে খাবার নিয়ে বসে থাকে না। কেউ অভিমান করে বলে না, এখন বুঝি তোর বাড়ি ফেরার সময় হলো খোকা। আমি কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। জানো মা, তুমি চলে যাওয়ার পর এখন আর কেউ আমাকে আগের মতো ভালোবাসে না। বাবাটাও না কেমন যেন বদলে গেছে, আমার দিকে একবার ফিরেও তাকায় না। আমি জানি তুমি এখন নিশ্চয়ই মনে মনে বলছো, খোকা এখন তুমি বড় হয়েছো, এই জন্য তোমাকে এখন আর কেউ বকা দেয় না। তাই যদি সত্যি হয় মা, তাহলে আমি বড় হতে চাই না। আমার আবার তোমার বকা খেতে ইচ্ছা করে মা। আর লিখতে পারছি না মা, আমার চোখ ঝাপসা হয়ে আসছে। আর তুমিও নেই, কি চোখের জল মুছে দিবে বলো? তুমি পারলে একবার আমার স্বপ্নে এসো মা, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে হয়। মা মানে আদর, মা মানে শান্তি, মা মানে ছায়া। কখনো কি একবার ভেবে দেখেছি একজন মা কতটা অসহায় হতে পারে? অথচ শত শত মা অনাহারে দিন কাটাচ্ছে, বাসস্থানের অভাবে রাস্তায় ঘুমিয়ে থাকে। এগুলো তো আমাদের জন্যই হচ্ছে। কত না কষ্টে আমাদের গর্ভে ধারণ করে পৃথিবীতে নিয়ে এসেছেন, আর বিনিময়ে আমরা কিছুই দিতে পারিনি। তাই আসুন আমরা সবাই মাকে ভালোবাসি, যেন বৃদ্ধাশ্রম বা রাস্তায় কোনো মায়ের স্থান না হয়, যেন কোনো মা আর অনাহারে দিন না কাটায়। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। পৃথিবীতে কেউই স্বার্থহীন নয়, প্রতিটি সম্পর্কই কম বেশি স্বার্থ থাকে, শুধুমাত্র মায়ের ভালোবাসাটাই নিঃস্বার্থ। একজন মাই পারেন সন্তানকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসতে। আমি যাকে ভালোবাসি তাকে যদি না পাই, তাহলে কখনো আত্মহত্যা করব না, কারণ সে হয়তো অন্য কোনো ভালোবাসার মানুষ খুঁজে পাবে, কিন্তু আমার মা কখনো আরেকটি সন্তান খুঁজে পাবে না। মা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। ভালোবাসো তাকে যার কারণে তুমি পৃথিবী দেখেছো। ভালোবাসো তাকে যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। ভালোবাসো তাকে যাকে ভালোবাসলে তুমি স্বর্গ লাভ করতে পারবে, আর তিনি হলেন মা। মা ফোন করে কান্না জড়িত কণ্ঠে যখন বলে, তুই নাই ঘরে, আমার খেতে ইচ্ছে করছে না, তুই খেয়েছিস বাবা? তখন ভাবি এটাই হয়তো ভালোবাসা। মাস শেষে 10,000 টাকা বেতন পেয়ে 4,000 টাকা বাড়িতে দেওয়ার পরে বাবা যখন বলে, আমাদের আর খরচ কি, তোর টাকা লাগলে বলিস। অথচ আমি জানি আমি ছাড়াও পরিবারে আরো 5 জন সদস্য আছে। তখন ভাবি বাবার এই মিথ্যা কথাটাই হয়তো ভালোবাসা। বাড়ি থেকে আসার সময় ভাই যখন বলে, আজকে না গেলে হয় না, তার টল টল চোখ দেখে মনে হয় এটাই তো ভালোবাসা। বন্ধুর থেকে ধার করা টাকায় ছোট ভাইকে জামা দেওয়ার পরেও যখন নাচানাচি করে, তখনও নিষ্পাপ মুখের হাসিটুকু দেখলে মনে হয় এটাই হয়তো ভালোবাসা। বোনের বাড়িতে একটু দেরি করে আসলে বোন যখন কাঁদো কাঁদো চোখে বলে, কেন আসলে, তখন মনে হয় এটাই তো ভালোবাসা। ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের পরতে পরতে, শুধু বুঝে নিতে হয়। শুধু প্রিয়সীর ললাটে চুমুন দেওয়াকেই ভালোবাসা বলে না।